এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত জাতীয় ভিডিও আলোচনা প্রতিযোগিতা 2024 এর একজন আলোচক হিসাবে আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ গালিব। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। কর্তৃপক্ষের দেওয়া বিষয়গুলোর মধ্য থেকে আমি আমার জন্য আলোচনার বিষয় নির্ধারণ করেছি যুবকদের চরিত্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি। রাসূলের আদর্শ সকল শ্রেণী পেশা এবং বয়সের মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয় ও অনবদ্য এক আদর্শ। আল্লাহ তাআলা তাই এই আদর্শকে মডেল হিসেবে উপস্থাপন করে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং পরকালের প্রত্যাশী এবং আল্লাহ তাআলাকে অধিক হারে স্মরণ করে। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কাবাসীর কাছে আল আমিন এবং বিশ্বস্ততার প্রতীক ছিলেন, তেমনি ভাবে নবুয়ত পূর্ববর্তী ও পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের চরিত্র গঠনের জন্য বিভিন্ন কর্মনীতি প্রয়োগ করেছেন। সর্বপ্রথম যে বিষয়টি আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদর্শ যুবক হয়ে এই কর্মনীতিগুলোর বাস্তব প্রয়োগ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন আদর্শবান যুবক ছিলেন, নবুয়তের পূর্ব যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী অবতীর্ণ হওয়ার পর নিজের ব্যাপারে শঙ্কিত হয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সান্ত্বনা দিয়েছেন এই বলে, কাল্লাহুল্লাহি মা ইউখজিফুল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাখরিদ দাইফ ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের দায়িত্ব বহন করেন, নিঃস্বদের সহযোগিতা করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তদেরকে আপনি সহযোগিতা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের ব্যাপারে স্বীকৃতি প্রমাণ করে আল্লাহ রাসূল নবুয়ত পূর্ববর্তী যুগেও যুবক বয়সে কতটা নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন সূরা কলমের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয় আপনি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় আসীন, নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় আপনি সমাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুবক বয়সেও কতটা পবিত্র ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত গ্রন্থের লেখক, সিরাত ইবনে হিশামের লেখক ইবনে হিশাম রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূলের যৌবনের বিষয়টাকে এইভাবে বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক বয়সে পদার্পণ করলেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, রক্ষা করেন, কেননা তিনি তাকে রিসালাত এবং সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, বীরত্বে তাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কথাবার্তায় বিশ্বস্ত এবং আমানতদার। অন্যায় এবং অশ্লীলতা যা মানুষের চরিত্রকে কলুষিত করতে পারে, এমন কোনো কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক বয়সে স্পর্শ করেনি। এর ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আদর্শ, নিজের চরিত্র যুবকদের মধ্যে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো কর্মনীতি প্রয়োগ করেছেন। যেমন সর্বপ্রথম আমরা যে কর্মনীতিটির কথা বলতে পারি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের বয়সটাকে গুরুত্ব প্রদান করেছেন, গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলছেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবিকা ক্বাবলা হারামিকা, 5টি বিষয়ের পূর্বে তোমরা 5টি বিষয়কে মূল্যায়ন করো। ইবতানিম, তোমরা গনিমত মনে করো। যুদ্ধলব্ধ সম্পদ যেমন মানুষের কাছে মূল্যায়নের বিষয়, তেমন ভাবে তোমরা মূল্যায়ন করো। তার প্রথম যে বিষয়টা আল্লাহ রাসূল বলেছেন সেটা হচ্ছে তোমরা বার্ধক্য আসার পূর্বেই যৌবনকে গনিমত মনে করো। যৌবন বয়সের ইবাদতটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছেন। যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন, তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, আর সেই শ্রেণীর যুবক যারা আল্লাহ তাআলার ইবাদতে তাদের যৌবনটাকে কাটিয়েছে, এই শ্রেণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। 2 নম্বর যে কর্মনীতির কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের চরিত্র গঠনের জন্য ইলম অর্জন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্ব প্রদান করেছেন। আল্লাহ রাসূলের সেই শাশ্বত বাণী, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন,
নিশ্চয় প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ, এই বিষয়টা আমরা জানি। এছাড়াও জ্ঞানের সাথে যে নৈতিকতার একটা বিষয় জড়িত আছে, আল্লাহ রাসূল সেটি অনুধাবন করেছিলেন। এই জন্য তিরমিজির হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا تستمعان في منافق حسن صمت ولا فقه في الدين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মুনাফিকের মাঝে দুইটি স্বভাব কখনো একত্রিত হয় না, উত্তম নৈতিক চরিত্র এবং দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান। নৈতিকতা এবং জ্ঞানের সমন্বয় না হলে যে একজন ব্যক্তি মুনাফিক হিসাবে পরিণত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমাদেরকে বলে গেছেন এবং যুবকদেরকে এই নৈতিকতার সবক এবং জ্ঞানের সবক নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। 3 নম্বর যে বিষয়টি আমরা বলতে পারি আল্লাহ রাসূলের কর্মনীতি ছিল, তিনি জাহিলি সমাজে যে সকল কুসংস্কার ছিল, যে সকল কুপ্রথা ছিল, এই বিষয়গুলোকে তিনি দূরীভূত করেছেন। জাহিলি সমাজের বিভিন্ন কুসংস্কার কুপ্রথার সাথে ইসলামের দ্বন্দ্ব একেবারে প্রথম থেকেই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের নিয়ে বিভিন্ন রকম কুসংস্কার, জীবন্ত নারীদেরকে দাফন করা, নারীদের যদি হাইজগ্রস্ত নারী হয় তাহলে তাদের সাথে না খাওয়া, তাদেরকে ঘরে না রাখা সহ বিভিন্ন স্বর, জোয়া, তীর ইত্যাদি দিয়ে ভাগ্য নির্ধারণ করা ইত্যাদি সহ আরো যত কুসংস্কার ছিল, সব কুসংস্কারগুলোর মূলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঠারাঘাত করে বিজ্ঞান মনস্ক চিন্তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছিলেন। আমরা এই ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস জানি। আল্লাহ রাসূল শিরকের ব্যাপারে কঠোর ছিলেন, তিনি এই কথা আমাদেরকে ঘোষণা দিয়েছেন আমরা যেন মূর্তি পূজা না করি এবং অন্যান্য কুসংস্কার যেগুলো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলছেন যে তোমরা যেখানেই মূর্তি দেখো সেগুলোর মাথা কেটে ফেলে দাও এবং মুশরিকদের কবরগুলোকে তোমরা ধ্বংস করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ইয়াউমুল ফাতহি, মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল বাইতি 60 ওয়া 300 নুসুবিন, এবং কাবার পাশে চারপাশে 360টি প্রতিমা স্থাপন করা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলা ইয়াতুনুহা বিউদিন ফি ইয়াদিহি ওয়া ইয়াকুলু জাআল হাক্কু ওয়া যাহকাল বাতিল, জাআল হাক্কু ওয়া মা ইউবদিল বাতিল ওয়া মা ইউঈদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে ভেঙে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে এবং মিথ্যার উদ্ভাবনের আর কোনো সুযোগ নেই। এরপরে যে বিষয়টিকে আমরা কর্মনীতি হিসেবে বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের আত্মনির্ভরশীলতা, সংযম ইত্যাদি এবং আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে বলেছেন, কারণ এই সময়ে সবচেয়ে বেশি মানুষ প্রবৃত্তি পূজারী হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিস-সুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। নিশ্চয় শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে কুস্তিতে হারায়, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ যাতে প্রবৃত্তির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7 শ্রেণীর মধ্যে এইভাবে বলেছেন, ওয়ারাজুলুন তারাবাতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দেবে যে তার প্রবৃত্তির কথা না শুনে কোন সম্ভ্রান্ত ঘরের সুন্দরী রমণী তাকে আহ্বান করছে, কিন্তু সে এই কথা বলে তাকে প্রত্যাখ্যান করেছে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যুবকদের চরিত্র গঠনে আল্লাহ রাসূলের আরেকটি বড় কর্মনীতি ছিল, তিনি ভালোবাসা এবং বন্ধুত্বের ক্ষেত্রে যুবকদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নিশ্চয় মানুষ তার বন্ধুর চরিত্রে গড়ে ওঠে, সুতরাং তোমরা এই ব্যাপারে সতর্ক থাকো, তোমরা কাকে বন্ধু রূপে গ্রহণ করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সুই কাহামিল মিসকি ওয়া নাফিকুল কির। নিশ্চয় সৎসঙ্গী এবং অসৎসঙ্গের উদাহরণ হচ্ছে সুগন্ধি বিক্রেতা এবং লোহা পেটানো কামারের ন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আমাদেরকে অসৎ সঙ্গ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। এই সাথে আমরা বলতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে মাদক এবং অন্যান্য তাদের চরিত্র ধ্বংসকারী বিষয়বস্তুগুলো থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল ইবনে মাজাহ হাদিসে বলেছেন, লা তাশরাবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। নিশ্চয় তোমরা মাদক গ্রহণ করো না, কেননা এটা সমস্ত প্রকার অন্যায়ের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণের কথা বলেছেন। আল্লাহ রাসূল আলীকে উপদেশ দিয়েছেন যে তুমি নজরকে হেফাজত করো, কেননা প্রথমটা তোমার পক্ষে হলেও দ্বিতীয় নজর তোমার জন্য পক্ষে নয়। এই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে বাস্তবিক প্রয়োগও ঘটিয়েছেন। বিয়ের বিষয়কে সহজ করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে এবং অন্যান্য পদক্ষেপের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের এই বিষয়গুলোকে, যৌবনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র স্পর্শে আল্লাহ রাসূল সবচেয়ে সুন্দর একটি যুব সমাজ উপহার দিয়েছিলেন, যার ইতিহাসে যার নজির অন্য কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সংস্পর্শে আমরা খুঁজে পেয়েছিলাম
সংগ্রাম ও বীরত্বের প্রতীক আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, দাওয়া এবং হিজরতের আদর্শ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং শিক্ষা এবং অন্যান্য বিষয়ের আদর্শের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এইরকম অসংখ্য যুবক সাহাবীদেরকে আজও যদি আমরা আমাদের সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকদেরকে নিয়ে সেই কর্মনীতি বাস্তবায়ন করতে পারি, তাহলে সেই রকম আদর্শবান যুবক আমাদের সমাজেও তৈরি হতে বাধ্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।